আমার সৎ মায়ের কাছে আমার এই রূপটাই সবচেয়ে বড় সমস্যা। লোকে বলে আমি নাকি চাঁদের মতো সুন্দর। আমার নাম উর্মি। আমার মা আমাকে ছেড়ে চলে গেছে যখন আমার বয়স 5 বছর। বাবা 1 বছর পর আবার বিয়ে করলো। নতুন মা আসলো, সাথে আসলো তার মেয়ে রিয়া, আমার থেকে 2 বছরের ছোট। ছোটবেলায় বুঝতাম না, কিন্তু যত বড় হলাম তত বুঝলাম আমি এই বাড়ির মেয়ে না, কাজের মানুষের মতো। সকাল 5টায় উঠি, সবার জন্য নাস্তা বানাই, ঘর মুছি, কাপড় কাচি। রিয়া ঘুম থেকে ওঠে 11টায়, কলেজে যায়, পার্লারে যায়, রিলস বানায়। আমার কলেজ বন্ধ। সৎমা বলে মেয়ে মানুষের এত পড়াশোনা করে কি হবে, রূপ দেখায় ভালো পরিবার পেলেই হলো। কিন্তু সমস্যা ওইখানেই, আমি রিয়ার থেকে সুন্দর, তাই আমার বাইরে যাওয়া মানা, জানালা দিয়ে বাইরে তাকানোও মানা। পাছে কোনো ভালো পরিবারের ছেলের নজরে পড়ে যায়, তাহলে তো রিয়ার বিয়েতে সমস্যা হবে। বাবা সব দেখে, কিন্তু কিছুই বলে না, কারণ সৎমা তার কান ভরে রেখেছে। তোমার মেয়ের স্বভাব ভালো না। গতকাল রাতে শুনলাম সৎমা রিয়ার জন্য ছেলে দেখেছে, বড় বিজনেসম্যানের একমাত্র ছেলে, নাম অভ্রনীল চৌধুরী। অভ্র বলেই সবাই ডাকে। শহরের সবচেয়ে বড় কোম্পানি রায়হান গ্রুপের মালিকের ছেলে। সৎমা বাবাকে বলেছিল উর্মিকে ওই দিন বাসায় আটকে রাখবা, ওর চেহারা দেখলে যদি ছেলের পছন্দ বদলে যায়। আমি দরজার আড়াল থেকে শুনে শুধু হাসলাম। বন্দিনীর আবার পছন্দ বদলানোর ক্ষমতা থাকে নাকি? আমি তো জানালার গ্রিলটাকেই নিজের পৃথিবী বানিয়ে নিয়েছি। কিন্তু আমি জানতাম না ওই অভ্র নামের ছেলেটার গাড়ি একদিন ভুল করে আমাদের গলিতে ঢুকে পড়বে, আর আমি জানালায় দাঁড়িয়ে থাকবো। নিয়তি মাঝে মাঝে দরজা খোলার জন্য আসে। আমার দরজা খোলার সময়ও হয়ে এসেছিল। দুপুর 12টা, আমি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি। বাইরে কড়া রোদ। হঠাৎ একটা BMW গলিতে ঢুকলো। আমাদের গলি এত সরু যে রিক্সা ঢুকতেও কষ্ট হয়। এই গাড়ি কেমন করে ঢুকলো? ড্রাইভার নামলো, বনেট খুললো, ধোয়া বের হচ্ছে, গাড়ি নষ্ট। গাড়ি থেকে নামলো একটা ছেলে, সাদা শার্ট, কালো সানগ্লাস, লম্বা, ফর্সা, চেহারায় রাজপুত্রের মতো ভাব। এইটাই অভ্র, রায়হান গ্রুপের একমাত্র মালিক। আমি ছবিতে দেখেছি, সৎমা দেখিয়েছিল রিয়ার জন্য। অভ্র এদিক ওদিক তাকালো, গলায় পানির তৃষ্ণা স্পষ্ট। আমাদের বাড়ির দিকে আসছে। আমার বুক ধক করে উঠল। সৎমা তো আমাকে ঘরে আটকে রেখে গেছেন, রিয়াকে নিয়ে পার্লারে গেছে। বলেছে অভ্র আজ আসবে দেখতে। আমি জানালা থেকে সরেই যাব, তার আগেই অভ্রের চোখ পড়লো জানালায়। আমার চোখে চোখ পড়লো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, সময় থেমে গেল। অভ্রের সানগ্লাসের আড়ালে চোখটা কেঁপে উঠল। ও হা করে তাকিয়ে আছে, যেন কোনো অবাক করা দৃশ্য দেখছে। আমি ভয়ে গ্রিল ছেড়ে সরে গেলাম, ঘরের ভেতরের অন্ধকারে মিশে গেলাম। বাইরে থেকে শুনলাম অভ্র ড্রাইভারকে বলছে এই বাড়িতে কে থাকে? জানালায় যে মেয়েটা। ড্রাইভার বলল স্যার এটাই মধ্যবিত্ত পাড়া, চলেন স্যার অন্য বাড়িতে পানি খাই। অভ্র আর কিছু বলল না, কিন্তু আমি জানি ও যায়নি। দরজায় টোকা পড়লো, কেউ আছেন? একটু পানি হবে? আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। খুলবো? খুললে সৎমা ভীষণ রাগ করবে। না খুললে ওই চোখ দুটো আমি আর কোনোদিনও দেখতে পাবো না, যে চোখে আমি 3 সেকেন্ডের জন্য নিজের মুক্তি দেখেছিলাম। কেউ আছেন? একটু পানি হবে? দরজার ওপাশ থেকে অভ্রের গলা। আমি চিন্তা করলাম দরজা কি খুলবো? সৎমা জানলে আমার কপালে কি আছে আমি জানি, কিন্তু না খুললে ওই চোখ দুটো আর কোনোদিন দেখবো না। 3 সেকেন্ড ভাবলাম। নিজের জীবনে এই প্রথম নিজের জন্য একটা সিদ্ধান্ত নিলাম। কাঁপা হাতে ছিটকিরি খুললাম। দরজা খুলতে অভ্র সামনে, সানগ্লাস খুলে ফেলেছে, চোখ দুইটা ক্লান্ত, কিন্তু অদ্ভুত মায়া। আমাকে দেখে 2 সেকেন্ড চুপ করে থাকলো। আমি মাথা নিচু করে বললাম পানি আনতেছি। রান্নাঘরে দৌড় দিলাম, হাত কাঁপছে। গ্লাসে পানি ঢালতে গিয়েও অর্ধেক পড়ে গেল। পানি নিয়ে এসে দেখি অভ্র দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকেই তাকিয়ে আছে। আপনার নাম কি? অভ্র আস্তে করে জিজ্ঞেস করলো। উর্মি। আমার গলা দিয়ে আওয়াজ বেরই হচ্ছিল না। উর্মি। অভ্র নামটা আস্তে করে বলল। সুন্দর নাম। আমি গ্লাসটা বাড়িয়ে দিলাম। অভ্র পানি খেলো না, আমার হাতের দিকে তাকিয়ে আছে। আমার হাতে কাজের দাগ, কাটা দাগ। অভ্রের কপালটা কুঁচকে গেল। কিছু বলতেই যাবে, ঠিক তখনই উর্মি বলে একটা চিৎকার। গলির মাথা থেকে একটা চিৎকার। সৎমায়ের গলা। আমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল, ঝনঝন শব্দ। ঘুরে দেখি সৎমা রিক্সা থেকে নামছেন, পেছনে রিয়া, দুইজনের চোখে আগুন। সৎমা দৌড়ে আসছে। তরে না ঘরে আটকায় রাখছিলাম, তুই দরজা খুলছিস, তাও আবার একটা ছেলের সামনে। অভ্র অবাক চোখে আমাদের দেখছে, কিছুই বুঝতে পারছে না। সৎমা এসে আমার চুলের মুঠি ধরতে গেল, কিন্তু তার আগে অভ্র মাঝখানে দাঁড়িয়ে গেল। এক্সকিউজ মি। অভ্রের গলাটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আপনি ওনার সাথে এভাবে কথা বলছেন কেন? সৎমা থতমত খেয়ে গেল। অভ্রকে চিনতে পেরেছে, সাথে সাথেই গলার স্বর পাল্টিয়ে ফেললো। আরে অভ্র বাবা, তুমি এখানে? আমরা তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। এটা আমার মেয়ে না, মানে কাজের মেয়ে। ও একটু পাগল টাইপের, তুমি কিছু মনে করো না বাবা। আসো আসো, ভেতরে আসো। অভ্র একবার আমার দিকে তাকালো, আমার চোখে পানি, ভয়ে কাঁপছি। আবার সৎমায়ের দিকে তাকালো, তারপর রিয়ার দিকে। রিয়া মুখে প্লাস্টিকের হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। অভ্রর জল শক্ত হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে আস্তে করে বলল, কাজের মেয়ে? তারপর সৎমায়ের দিকে ঘুরে এমন একটা কথা বলল যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আন্টি, আমি পানি খেতে এসেছিলাম, পানি খাওয়া হয়ে গেছে। আর রিয়ার সাথে আমার দেখা করার কোনো দরকার নেই, কারণ আমি যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। এটা বলে অভ্র সোজা আমার
আমার দিকে তাকালো। আমার পা থেকে মাটি সরে গেল। সৎমা রিয়ার মুখটা দেখার মতো ছিল, যেন কেউ মুখে চুলকানি মেখে দিয়েছে। অব্র আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, গাড়ির দিকে হাঁটা দিল। যাওয়ার আগে শুধু ঘাড় ঘুরিয়ে আমাকে বলল, উর্মি, নিজের খেয়াল রেখো। গাড়িটা স্টার্ট নিল, ধুলা উড়িয়ে দিয়ে চলে গেল। গলিতে এখন শুধু আমরা 3 জন, আমি, সৎমা আর রিয়া। সৎমায়ের চোখ দিয়ে আগুন বের হচ্ছিল। আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর ব্যবস্থা আমি করতেছি। আজ রাতে তোর খাওয়া বন্ধ। আমি জানি আজ রাত থেকে আমার জীবনের নতুন নরক শুরু হবে, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার একটুও ভয় লাগছে না, কারণ 3 সেকেন্ডের জন্য হলেও কেউ একজন আমাকে কাজের মেয়ে না, উর্মি বলে ডেকেছিল। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা সংগৃহীত